নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি রান্নাঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন 11:15। যেহেতু বেলাটাও হয়েছে তাই আর দেরি না করে রান্নাটা করে নিই। আজ গাছে কটা উচ্ছে ছিল, তুলে নিয়েছি। তুলে আলু দিয়ে ঝিরিঝিরি করে একটু পোস্ত দিয়ে ভাজা করব। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যে প্রত্যেক বৃহস্পতিবারই যেহেতু আমাদের নিরামিষ রান্না করি, সেই জন্য আজকে একটু সোয়াবিন করব আর আলু উচ্ছে ভাজা, আর একটু ভাবছি আমরা চাটনি করে ফেলবো। চলুন, হয়ে গেছে আমার আলু করলা ভাজা, একটু পোস্তটা দিয়ে নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এবারে সোয়াবিনগুলো হচ্ছে যে চোখটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সকাল সকাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য খুব সুন্দরভাবে ধোয়াও হয়েছে আর নরমও হয়ে গেছে। ভালো করে যতক্ষণ না ফেনাটা ছাড়ছে ততক্ষণ চকুটে চকুটে 2-4 বার ধুয়ে নিয়েছি। তাতে কী হবে, সোয়াবিনের স্বাদটা বেশ ভালো হয়ে যাবে। সোয়াবিন ভাজাটাও হয়ে গেছে, এবার আলুটা একটু ভেজে নেব। আলুতে একটু নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে ভেজে নেবো, তাহলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যেই। চলুন একটু চাপা দিয়ে দিই, ওদিকে ততক্ষণে মশলাটা একটু রেডি করে নিই। তার হতে থাক। মশলা বলতে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে ভালো করে বাটির মধ্যে ফেটিয়ে নেব। আর ওদিকে টমেটোটাকেও পেস্ট করে রেখেছি। যেহেতু টমেটোটা মুখে লাগলে বাচ্চারা খেতে চায় না, সেই জন্য টমেটোটা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, তাহলে কী হবে, গ্রেভিটাও গাঢ় গাঢ় হবে। চলুন, হয়ে গেছে আমার মশলা ফেটানো। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে আধা ফ্যান গালতে দিয়ে দিই। তারপরে হচ্ছে যে এদিকে রান্নাটা আবার করে দেবো। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে মশলাটা কষিয়ে নেব। এবার একটু সামান্য তেল দিয়ে ওই তেলের মধ্যেই 2 টুকরো তেজপাতা, গোটা গরম মশলা আর আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবারে আদাটা ভালো করে হালকা নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো। বেশি আদাটা তেলে নাড়লে যেহেতু তিতো তিতো ভাব এসে যাবে, সেই জন্য অল্প একটু নাড়লেই হয়ে যাবে। এই যে মশলাটা আবার তেল ছেড়ে গেছে সুন্দরভাবে। এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে এবার হচ্ছে যে একটু ফেটানো টক দই দেবো। যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ রান্নার মধ্যে একটু নতুন আলাদা রকম স্বাদ হলে বেশ ভালো লাগে খেতে, ওই জন্য আজকে একটু টক দইটা অ্যাড করে দিলাম। ভালো লাগবে খেতে, তরকারিটাও গ্রেভি গ্রেভি হয়ে যাবে, বেশ ভালোই লাগবে। চলুন, হয়ে গেছে আমার মশলা কষানো। এবার সোয়াবিন আলু একসাথে ভালো করে মাখা মাখা করে হচ্ছে যে মাখিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দেবো। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটা সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই হবে। বেশি ঝোলও করবো না, আবার বেশি শুকনো শুকনোও করবো না। যেহেতু ঝোলের মধ্যে একটাই তরকারি, সেই জন্যে জল দেওয়া হয়ে গেছে। এটা তখন হতে থাক। আমড়াগুলো এখনও কাটা হয়নি, ততক্ষণে আমড়াগুলো একটু কেটে নিই। এটা নুন দিয়ে এবার একটু হতে থাক, ততক্ষণে খানিকক্ষণ হলেই হয়ে যাবে। চলুন, আমড়াও আমার কাটা হয়ে গেছে, এদিকে তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিই। এবার আমড়াটার চাটনিটা করে নিলেই হয়ে যাবে রান্না। বেলাটাও যেহেতু হয়েছে, রান্নাটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। ছেলে তো স্কুল গেছে, মেয়ে বাড়িতেই আছে, আর আমি আছি, মা মেয়ে মিলে খেয়ে নেবো। চলুন, চাপিয়ে দিয়েছি আমড়াগুলো গোটা গোটাই রেখেছি, যেহেতু নরম এখন নতুন, সেই জন্য গোটা গোটাই রেখে দিয়েছি, ভালো লাগবে খেতে। আজকে আর চিনি নয়, বাতাসা দিয়ে দেবো। বাড়িতে কয়েকদিন ধরেই দেখছি বাতাসাগুলো পড়ে আছে, তাই ভাবলাম আজকে একটু চাটনিতে দিয়ে বাতাসাগুলো খরচ হয়ে যাবে। চলুন, হয়ে গেছে আমার রান্না রেডি। এবার ভাতটা বেড়ে নেব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।